কখন থেকেই শুনছি আসছে আসছে, আমরা আর কতক্ষণ ওয়েট করবো শুনি? তার চেয়ে বরং আমরা এখন যাই। তোমাদের আদরের সেলিব্রিটি বৌমা এলে নয় আমাদের ডেকে নিও। সে আবার আসে কিনা দেখো, ফোনই তো ধরছে না। যাই বলো বাবা, এমন তো কখনো দেখিনি যে ছেলের অন্নপ্রাশন আর মা নেই। ছেলের মুখে ভাতে মাকে কি প্রয়োজন? কি বলছো তুমি? মানে বলছি ছেলের অন্নপ্রাশনে মার ভূমিকাটা কি, তার তো কিছু করার নেই। হে তুমি কি বলছো জেঠুমনি? যা বলছি ঠিকই বলছি, মাকে ছাড়াই আমার নাতির মুখে ভাত হবে। বাবা কি বলছো কি তুমি? যা বলছি ঠিকই বলছি, তুমি আমার রাগ জানো না। সব বাড়াবাড়ি একটা লিমিট আছে। নাও শি ইজ ক্রসিং আ লিমিট। আমি বলছি কি, তোমার কাছে কিছু জানতে চাওয়া হয়েছে? তোমরা খাবার সাজাও, রেডি করো, আমি আমার নাতি মুখে ভাত দেবো। বার বেলায় নয়। জেঠুমনি প্লিজ, আই বেগ অফ ইউ। দেখো তুমি যা বলছো তাই হবে, কিন্তু প্লিজ আমরা আরেকটু ওয়েট করি। হ্যাঁ বাবা, সব তো রেডি আছে, বারবেলা করতে একটু দেরিও আছে, আমরা একটু অপেক্ষা করি। মিনু তোর মা। মা? এ কি মা সুলভ আচরণ? হ্যাঁ বাবা, আই আন্ডারস্ট্যান্ড, বাট সি দে আর বেসিক্যালি গুড পিপল, বাট দে আর জাস্ট ইন্টারেস্টেড ইন গসিপ, দ্যাটস ইট। সো উই মে নট গিভ মাচ ইম্পর্টেন্স টু দেম। বাবা, এই বউ তো দেখি শ্বশুরমশাই মুখের ওপর চোপা করে। এই যে বউ, ইংরেজিতে বেশি পটর পটর করো না, আমরা সব বুঝি। কি ভাবছো আমরা যাতে বুঝতে না পারি তাই জন্য ইংরেজিতে পটর পটর করে কথা বলছো? না কাকিমা। না না বড় বউ, কিছু মনে করো না। তুমি দেখছি তোমার দুই বউকে একদম শিক্ষা দীক্ষা দিতে পারোনি। দুজনে দেখি কাউকেই মানে না। আমরা বাবা যাই। তিথি, সরি বলো। I said say sorry. সরি কাকিমা। সোম, ঘড়িটা ভালো করে দেখে নাও, আমি কিন্তু আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। মিনু তুমি কোথায়? প্লিজ কাম ফাস্ট। আপনাদের বিল রেডি আছে, কিন্তু আমার মনে হয় না এই মুহূর্তে আমরা আপনাদের ডেলিভারিটা দিতে পারবো। মানে এই মুহূর্তে গোটা কুমোরপাড়ায় স্ট্রাইক চলছে, সব কাজ বন্ধ। যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো অর্ডার নেওয়া বা ডেলিভারি দেওয়া যাবে না। ট্রেন আজ রাতে প্রতিমা শিপমেন্ট করার কথা, এখন আপনি এসব বলছেন? দেখুন, আমি নিরুপায় হয়ে আপনাকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে ডেলিভারি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কয়েকটা দিন যাক, এই কয়েকদিনের মধ্যে যদি সিচুয়েশন নর্মাল হয়ে যায় আমি অবশ্যই আপনাদের প্রতিমা ডেলিভারি দিয়ে দেবো। লিসেন মিসেস পাল, কলকাতায় পুরো ব্যাপারটা কিন্তু আমরা অপারেট করছি। আপনার কোনো ধারণাই নেই যে কমিটমেন্টটা ফেল করলে আমাদের কি ইমপ্রেশন হবে ওদের কাছে। আমি বুঝতে পারছি আপনার প্রবলেম, কিন্তু আপনাকেও তো আমার প্রবলেমটা বুঝতে হবে। এই অবস্থায় আমি কি করতে পারি? এই যে যাদেরকে দেখছেন এই মানুষগুলো, এরা যেই দাবিগুলো নিয়ে লড়াই করছে সেগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট। এগুলো না পেলে কিন্তু কাজ করা একদম সম্ভব না। এই অবস্থায় কি আমি ওদের পাশে দাঁড়াবো না? আমি তো ওদেরই একজন। দেখুন, আপনাদের ওয়ার্ক কালচারে কিন্তু এর জন্য দায়ী। সোশ্যাল ওয়ার্ক করুন না, সেটা তো আমরা বারণ করছি না, কিন্তু কাজ ফেলে রেখে না। আপনাদের এই রেভলিউশন খেলার জন্য আমরা কেন সাফার করব বলতে পারেন? মিস্টার মজুমদার, প্লিজ কোনো ব্যাপারে না জেনে বুঝে কথা বলবেন না।
আপনি কতটুকু জানেন আমাদের ওয়ার্ক কালচারের ব্যাপারে? জানেন কি সমস্যার মধ্যে দিয়ে আমাদের দিনের পর দিন কাজ করে যেতে হয়? আগে আমাদের সমস্যার সমাধান হবে, তারপর কাজ শুরু হবে। কিন্তু আজ যদি প্রতিমাটা ডেলিভারি হওয়া আটকে যায়, আমরা কিন্তু মনিটারিলি হিউজ লস করব, অ্যান্ড ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্যাট। ইন ফিউচার আপনার এগেনস্টে যদি কোনো লিগাল স্টেপ নিই, আপনি কিন্তু আমাদের কিছু বলতে পারবেন না। কোন গ্রাউন্ডে আপনারা আমার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেবেন সেটা ভেবে রেখেছেন তো? শুনে রাখুন, মৃন্ময়ী পাল আজ পর্যন্ত কোনো অন্যায় করেনি আর ভবিষ্যতেও কোনো অন্যায় করবে না। কন্ট্রাক্টে কোথায় লেখা আছে যে ডেলিভারিতে অনিচ্ছাকৃতভাবে দেরি হলেও তার দায়ভার আমার? আমি তো তখন থেকে আপনাদের ভালোভাবে বলছি। আপনাদের প্রতিমা একদম রেডি আছে। স্ট্রাইক চলার কারণে আমরা এই মুহূর্তে আপনার অর্ডার ডেলিভারি দিতে পারছি না, কিন্তু কয়েকদিনের মধ্যে সিচুয়েশন যদি নর্মাল হয়ে যায় আমরা নিশ্চয়ই আপনাদের প্রতিমার ডেলিভারি দেব। ইনকরেজেবল। আপনারা এই স্ট্রাইকটা কভার করতে এসছেন তো? হ্যাঁ। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার সেরা শিল্পী বিদেশের মানুষজনের কাছে কিভাবে দেশের সম্মান নষ্ট করছে। কাজ আগে নাকি স্ট্রাইক? মৃন্ময়ী দেবী, ওনারা যেটা বলছেন কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। আপনারা এইভাবে কাজ বন্ধ করে রাখলে সারা পৃথিবীর মানুষের কাছে তো আপনাদের সম্মানটাই নষ্ট হবে। কুমোরপাড়ার শিল্পীদের সারা পৃথিবীর সম্মান করে, আর তারাই যদি এভাবে... দাঁড়ান, আপনি বলুন তো আপনি কেন কাজ করেন? মানে আপনি এই কাজটা করেন কেন? বেঁচে থাকতে গেলে কাজ তো করতেই হবে। তার মানে পারিশ্রমিকের জন্য, তাই তো? কি আমি ঠিক বললাম তো? সেটাই যদি আপনি কাল থেকে না পান, তাহলে কি আর আপনি কাজ করবেন? শুধুমাত্র ভালোবাসা দিয়ে কি পেট চলে? যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কাজ করব না। আর আমরা আমাদের পরিশ্রমের মূল্য পেলে দেশকে আরো অনেক সম্মান এনে দেব, বিশ্বাস করুন। দেখতেই পেলেন, মৃন্ময়ী পাল কিন্তু আন্দোলন নিয়ে নিজের অবস্থানটা সবার কাছে স্পষ্ট করে দিলেন। দেখুন, আপনার এই আনপ্রফেশনালিজমের যোগ্য জবাব কিন্তু আপনি খুব শিগগিরই পাবেন। কি হলো বৌমা, আমার কথা বুঝতে তোমার কি অসুবিধে হচ্ছে? তো হয় তোমার উতলা হয় না, অফিসে নিশ্চয় দরকারি কাজ আছে, নইলে কখনো দেরি করে। আচ্ছা, ও কি বোঝে না ওর জন্য কাজটা আটকে রয়েছে? বোঝে বোঝে, সবই বোঝে, বুঝেও ইচ্ছা করে দেরি করছে। নিজের গুরুত্ব বোঝাতে হবে না? আসলে মিনু আমাদের সকলের মতো সাধারণ নয় তো, ওকে ঘরে বাইরে দুদিকটাই সামলাতে হয়। ওর দেখা দেখি ইন্সপায়ার্ড হয়ে কত মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, যাতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে না থাকতে হয়। মিনুকে তো শুধুই মুখে ভাত নিয়ে পড়ে থাকলে চলবে না। তুই জানো তো, এরা সব অদ্ভুত মানুষ। না পারে ভালো মা হতে, না পারে কাজের জায়গায় সৎ থাকতে। সবটাই লোক দেখানো, নাম কেনার ফিকি। আপনারা তো এত বছর ধরে মিনুকে চেনেন, আপনাদের কি মনে হয় মিনু এরকম? ও তো একা হাতেই সমস্ত কিছু সামলায়। এতগুলো মানুষের রুজি রুটি ওরই হাতে। আজও একটু দেরি করছে বলে আপনারা ওর সম্পর্কে এরকম কথা বলছেন? মিনু, তুমি কাদের হয়ে লড়াই করছো? যাদের কথা তুমি দিন রাত ভাবো, যাদের ভালো করতে চাও, তারা তো সবসময় তোমার সমালোচনা করার জন্য তৈরি থাকে। বর্ষা, অকারণে গুরুজনদের মুখের উপর তর্ক করিস না। ওরা কেউ ভুল বলছে না, ভুলটা আমারই। তোদের অনুরোধের সায় দিয়ে বাড়ির বাইরে মেয়েদের কাজ করতে দেওয়ার পারমিশন দিয়ে আমি ভুল করেছি, আর তার ফল ভুগতে হচ্ছে। বাজলো